অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি আপনাদের পছন্দের ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারার মধ্যে। এই অনুষ্ঠানে নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানিকে দূর করার মহান উদ্দেশ্য নিয়ে আমাদের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে আপনাদের ফোন কল, SMS-এর উত্তর, কুরআনে পাক থেকে, হাদিসে মুবারাকা থেকে, বুজুর্গানে দ্বীন, বিশেষ করে 15শত শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমিরে আহলে সুন্নত বানিয়া দাওয়াতে ইসলামী হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রেজবি দামাত বারকাতুহুল আলিয়ার পক্ষ থেকে আসা ঔরাদে আত্তারিয়া এবং রুহানি চিকিৎসা থেকে নেওয়া হয়। রুহানি চিকিৎসা ও ইস্তেখারার উত্তর প্রদান করার জন্য আমাদের অনুষ্ঠানের সঙ্গেই রয়েছেন সোহেল রেজা ভাই রয়েছেন ইনশাল্লাহ। তিনি আজকে আপনাদের ফোন কল, SMS-এর উত্তর দিয়ে থাকবেন। তো আসেন আমরা দর্শকদের ফোন কল এর দিকে যাওয়ার পূর্বে আমরা প্রথমেই আমাদের প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাকের ফজিলত শ্রবণ করি। আমাদের প্রিয় নবী মাহবুবে আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমরা যেখানেই থাকো আমার উপর দুরুদে পাক পাঠ করো, নিশ্চয়ই তোমাদের দুরুদ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। তো দর্শক, আমরা শুনলাম আমরা যেখানেই থাকি যদি আমরা আল্লাহর হাবিবের উপর দুরুদ পাঠ করি, আমার নবী পাকের দরবারে তা পেশ করা হয়। তো এখন আসলে আমরা নিয়ত করি এখন থেকে আমরা যেখানেই থাকবো, যেই কাজেই থাকি না কেন, আমরা সময় বের করে আমরা চেষ্টা করব আমার নবী পাকের উপর দুরূদ শরীফ পাঠ করার। আসুন আমরা একবার দুরুদে পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আসুন আমরা শুরুতেই দর্শকদের কল নিয়ে নিই। জি, কল শুনিয়ে দিন। থেকে বলছিলাম, আমার নাম মোহাম্মদ শাকিবুল ইসলাম। আমার একটা ভাস্তা আছে, তার একটু জ্ঞান বুদ্ধি কম, সে কিছু মনে রাখতে পারে না, চিকিৎসা চাচ্ছি তার জন্য। আল্লাহ তাআলা আপনার এই সমস্যা দূর করে দিক, পেরেশানি দূর করে দিক। জ্ঞান বুদ্ধি কম যেন আল্লাহ ইলমের মধ্যে আরো কোটি কোটি বরকত দান করে। সঙ্গে থাকুন ভাই, আলোচ করা হবে। পরবর্তী কল। আমার নাম নয়ন, রাজশাহী থেকে বলেছিলাম। আমার অনেক সংসারে অশান্তি ঝগড়াঝাটি লেগে থাকে, রুহানি চিকিৎসা চাই। সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা দেওয়া হবে। পরবর্তী কল। আমার নাম আলামিন, কুমিল্লা জেলা হোমনা থানা। আমার আম্মুর সমস্যা, আম্মুর জন্য একটা এক্সারসাইজ করতে চাই। পুরা শরীরে ব্যথা, শরীর অনেক ধরনের জ্বালাপোড়া করে, অনেক ধরনের সমস্যা, রোগ ধরা পড়তেছে না, চিকিৎসায় কাজ হইতেছে না। মায়ের নাম সালমা আক্তার, আমার নানুর নাম সুফিয়া বেগম। আল্লাহ পাক আপনার মায়ের সকল সমস্যা, পেরেশানি, রোগ বিমারি দূর করে দিক, দোয়া করি। সঙ্গেই থাকুন, ইস্তেখারা উত্তর দেওয়া হবে, দুরূদ শরীফ পাঠ করতে থাকুন। পরবর্তী কল। মানিকগঞ্জ থেকে বলছি। আমার নাম মোহাম্মদ রাশেদ। আমার মায়ের সমস্যা, আমার মায়ের পেটে খুব ব্যথা, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আপনার মায়ের বিমারি দূর করে দিক, দোয়া করি। সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা দেওয়া হবে। পরবর্তী কল। আমার নাম মুনিম ইসলাম, জেলা বরিশাল। আমার আম্মুর গলার টনসিল হয়েছে, গলার ভিতরে একটা বিচির মতো হয়েছে, যদি কিছু খাবার খায় তাহলেই বাজে, তার জন্য আমি রুহানি চিকিৎসা চাই। আল্লাহ আসানি দান করুক, আল্লাহ শেফা দান করুক। টনসিলের সমস্যা, রুহানি চিকিৎসা কি রয়েছে ইনশাআল্লাহ বলা হবে, আপনি সঙ্গে থাকুন। পরবর্তী কল। আমার নাম রফিকুল ইসলাম, দিনাজপুর জেলা। আমার পরিবারের লোকজন সবাই অসুস্থ থাকে, আমার ছেলে মেয়ে এবং আমি অসুস্থ থাকি। স্বাস্থ্য ভালো হয় না, খাইতে পারে না, শুকায় শুকায় যাচ্ছে, গায়ে আঁচল বানায়। আমার পরিবারে উপরন্তু কোনো সমস্যা আছে কিনা, এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মৃত রাবিয়া বিওয়া। আচ্ছা, আল্লাহ আসানি দান করুক। পরিবারের সকল সমস্যা আপনার পরিবার থেকে আল্লাহ পাক দূর করে দিক, দোয়া করি। ইস্তেখারা চেয়েছেন, কেউ কিছু করেছে কিনা, কোনো সমস্যা আছে কিনা, ইনশাআল্লাহ ইস্তেখারা উত্তর দেওয়া হবে। আপনি সঙ্গে থাকুন, দুরুদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ ফয়সাল হোসেন, কুমিল্লা জেলা থেকে বলছি। আমার আম্মুর আজকে গায়ে বড় বড় ফোড়ার মতো উঠেছে, আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আসানি দান করুক, শিফা দান করুক। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে ইতিমধ্যে কল করেছেন
রুহানি চিকিৎসা ইস্তেখারা চেয়েছেন, ইনশাল্লাহ আরজ করা হবে, আপনারা সঙ্গে থাকুন। আর সম্ভব হলে আপনারা এটা নোট ডাউন করে রাখতে পারেন ইনশাল্লাহ। জি স্যার। জি, বগুড়া থেকে আমাদেরকে কল করেছিলেন সাকিবুল ইসলাম ভাই, লিখেছে বলেছিলেন যে ভাতিজার জ্ঞান বুদ্ধি কম, কিছু মনে রাখতে পারে না, তো স্মরণশক্তি কম, আল্লাহ তাআলা তার সমস্যা পেরেশানি দূর করে দেখ। শেখ তরিকত আমির আলী সুন্নাত দামাত বারাকাতুল আলিয়া তার লিখিত রিসালা অসুস্থ আবিদের মধ্যে কিছু ওয়াজিফা দিয়েছেন, যাদের ভুলে যাওয়ার রোগ রয়েছে তাদের জন্য, বা কেউ মনে রাখতে পারে না, স্মরণশক্তি কম। তো সেখান থেকে একটি আমল বলে দিচ্ছি, আশা করি এটি আমল করার দ্বারা তার স্মরণশক্তি স্মৃতিশক্তি দৃঢ় হবে, মজবুত হবে। ইয়া আলিমু, ইয়া আলিমু 7 বার পাঠ করবে, আর প্রত্যেকবার বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে সূরা আলাম নাস 21 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি বাচ্চাকে পান করবে, বা যেই অর্থাৎ বড় যারাই রয়েছে পানি পান করার দ্বারা আশা করি তাদের স্মরণশক্তি যদি দুর্বল থাকে স্মরণশক্তি মজবুত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ইনশাআল্লাহ তাআলা এই আমলটি আপনার ভাতিজার জন্য করাতে পারেন ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি নয়ন ভাই আমাদেরকে কল করেছিলেন রাজশাহী থেকে, জানিয়েছেন যে বোনের সংসারে অশান্তি ঝগড়াঝাটি লেগেই থাকে, তো এই জন্য ওয়াজিফা চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার বোনের সংসারের মধ্যে শান্তির দান করুক। আর আপনার বোনকে একটু বোঝাবেন, অনেক সময় দেখা যায় যে ছোট ছোট বিষয় নিয়ে আমরা ঝগড়ার মধ্যে বিভিন্ন কথা কাটাকাটির মধ্যে লেগে যায়, তো এতে দেখা যায় যে পরিবারের সমস্যাগুলো আরও বেশি বড় হয়ে যায়, অনেক বেড়ে যায়। তো আপনার বোনকে বোঝানোর চেষ্টা করুন, নিজেদের মধ্যে যেন আন্ডারস্ট্যান্ডিং একটু করে নেয়। আন্ডারস্ট্যান্ডিং করে নিলে আশা করি নিজেদের সংসার খুব সুন্দর হবে, শান্তিময় হবে। আর আপনার বোনকে এই আমলটি করতে পারেন, বলতে পারেন আপনি, সে যখন ঘুমাবে ঘুমানোর সময় বিছানায় বসে ইয়া মা নিও ইয়া মুতি, ইয়া মা নিও ইয়া মুতি এই ওয়াজিফাটি পাঠ করবে, 20 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিয়ে দুরুদে পাক পাঠ করবে। আশা করি এই আমল করার দ্বারা প্রতিদিন আমলটি করবে, নিজেদের মধ্যে যে ঝগড়াঝাটি মনোমালিন্যতা রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। মানিকগঞ্জ থেকে আমাদেরকে কল করেছিলেন রাশেদ ভাই, জানিয়েছেন মায়ের পেটে খুব ব্যথা, আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করুক। যাদের পেটের ব্যথা রয়েছে, পেটের ব্যথার জন্য এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে কুরআনে পাকে 23 পারায় সূরা সফাত, সূরা সফাত এর 47 নম্বর আয়াত, এই আয়াতে কারিমাটি 3 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি আপনার আম্মুকে বলবেন পান করার জন্য। আশা করি এর দ্বারা পেটের ব্যথা ভালো হবে। পাশাপাশি এটাও করতে পারে, একটি কাগজের মধ্যে আয়াতে কারিমা লিখে এরপর এটি তাবিজের মতো ভাঁজ করে নিজের পেটে বেঁধে নেবে। আশা করি এর দ্বারাও পেটের ব্যথার ব্যাপারে উপকার হবে, পেটের ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ইনশাআল্লাহ তাআলা। বরিশাল থেকে আমাদেরকে মনিম ইসলাম ভাই কল করেছিলেন, জানিয়েছেন যে আমার গলায় টনসিল, কোনো কিছু খেতে পারে না ঠিকমতো, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছিলেন। আল্লাহ তাআলা আপনার আম্মুর সমস্যা দূর করে দেখ। আপনার আম্মুকে এই আমলটি করতে বলুন, ইয়া কাবিরু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া কাবিরু 9 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করবে। আশা করি এর দ্বারা অনেক উপকার অর্জিত হবে। পাশাপাশি পরামর্শ দিব, দাওয়াত ইসলামের পক্ষ থেকে বিনামূল্যে তাবিজা তাত্তারিয়া প্রদান করা হয়। যাদের গলায় সমস্যা রয়েছে, একটি বিশেষ তাবিজ রয়েছে মাদানী পট্টি নামে, এই তাবিজ সংগ্রহ করুন। আশা করি এর দ্বারা আপনার আম্মুর উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ইনশাআল্লাহ তাআলা। ফয়সাল ভাই আমাদেরকে কুমিল্লা থেকে কল করেছিলেন, জানিয়েছেন যে আমার গায়ে বড় বড় ফোড়ার মতো উঠেছে, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার আম্মুর সমস্যা দূর করে দেখ, আল্লাহ তাআলা আপনার আম্মুকে সুস্থতা দান করুক। দোয়া করি আপনার আম্মুর জন্য। পাশাপাশি আপনার আম্মুকে এই আমলটি করতে বলবেন। আশা করি এই আমলটি করার দ্বারা আপনার আম্মুর যে সমস্যা রয়েছে দূর হবে। শেখ তরিকত আমির আলী সুন্নাত দামাত বারাকাতুল আলিয়া তার লিখিত রিসালা অসুস্থ আবিদের মধ্যে ওয়াজিফা দিয়েছেন, এই ওয়াজিফাটির উপর আমল করুন, আশা করি সুস্থতা লাভ হবে। আমলটি হচ্ছে একটি কাগজের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 67 টাইম লিখে নেবেন। এরপর এটিকে তাবিজের মতো ভাঁজ করে গলায় বা বাহুতে পরিধান করে নিন। আশা করি এর দ্বারা যেই ফোড়া রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল।
দর্শকবৃন্দ, আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন আল আমিন ভাই কুমিল্লা থেকে। জানিয়েছেন যে তার আম্মুর সারা শরীর ব্যথা, জ্বালাপোড়া করে, আরও অনেক অসুস্থতা রয়েছে। আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করুক, দোয়া করি। আর ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে অসুস্থতার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। তো আপনার আম্মুকে এই আমলটি করতে বলুন। আমলটি হচ্ছে সে যেন চলতে ফিরতে উঠতে বসতে অধিক পরিমাণে যেন ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু এই ওজিফা পাঠ করে, মাঝে মাঝে দুরূদে পাকও পাঠ করে নেবে। আশা করি সুস্থতা লাভ হবে। আর যেহেতু কুমিল্লা থেকে কল করেছেন, পরামর্শ দিব আল আমিন ভাই, প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পরে দাওয়াত ইসলামের উদ্যোগে সাপ্তাহিক সুন্নত পড়া ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপরই তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয়। যারা অসুস্থ, বিভিন্ন পেরেশানিতে রয়েছেন, যেখানে দাওয়াত ইসলামের ইজতিমা হয় এবং যেখানে তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয়, আপনার তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করার মাধ্যমে যেই সমস্যার কথা জানিয়েছেন, সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। রফিকুল ইসলাম ভাই দিনাজপুর থেকে আমাদেরকে কল করেছিলেন। জানিয়েছেন যে পরিবার সবাই অসুস্থ, ছেলে মেয়ে সবাই খেতে পারে না, স্বাস্থ্য ভালো হয় না, শুকিয়ে যাচ্ছে, শরীরে আঁচিল বের হচ্ছে। তো ইস্তেখারার জন্য তো আপনার নাম দেওয়া হয়েছে, আপনার নাম, আপনার মায়ের নাম। তো আপনার সন্তান, ছেলে মেয়ে, তাদের নাম যদি পাওয়া যেত, তাদের মায়ের নাম সহ, তাহলে তাদেরও ইস্তেখারা করে জানানো যেত। আপনার ইস্তেখারা করা হয়েছে, অসুস্থতার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। তো আপনি এই আমলটি করুন। আশা করি আমল করার দ্বারা আপনার শারীরিক সমস্যা, অসুস্থতা দূর হবে। ইচ্ছা করলে ঘরের সবাই আপনারা এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে ইয়া সালামু, আল্লাহ তাআলার এই গুণবাচক নাম ইয়া সালামু আপনারা অধিকারে পাঠ করুন। আশা করি এর দ্বারা উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, মনে রাখবেন ইস্তেখারার দ্বারা সত্যিকারের জ্ঞান অর্জন হয় না। প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু দর্শকদের এসএমএস আমরা শামিল করে নিচ্ছি। আমাদেরকে এসএমএস করেছেন গাইবান্ধা থেকে এক ইসলামী বোন। তিনি লিখেছেন তার স্বামী এখন তার সাথে যোগাযোগ করছে না, তো এই বিষয়ে যেন আবার যোগাযোগ করে, যেন ফিরে আসে। এই বিষয়ে কোনো রুহানি চিকিৎসা আছে কিনা? আল্লাহ তাআলা আসানি দান করুক। অনেক সময় দেখা যায় নিজেদের মধ্যে মনোমালিন্যতা হওয়ার কারণে, ঝগড়া বিবাদ হওয়ার কারণে স্বামী কি করে, একদিকে চলে যায় বা বিদেশ চলে যায়, আর যোগাযোগ করে না। তো এই ক্ষেত্রে আমাদের ইসলামী বোনরা অনেক সময় দেখা যায় যে ইসলামী বোনরা খুব অল্পতেই রেগে যায় বা অল্পতে দেখা যায় এমন কিছু কথাবার্তা বলে দেয় যা স্বামীর অন্তরে আঘাত করে। তো এ সকল বিষয় থেকে বেঁচে থাকা উচিত। সবার উদ্দেশ্যেই বলছি, এই সকল বিষয় থেকে যদি আমরা বেঁচে থাকি, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যদি হয়ে যায়, তাহলে এই সমস্যাগুলো কিন্তু দেখা দেয় না। যাক, এই সমস্যা হয়েছে, আপনি এক আমল করুন। আমলটি হচ্ছে আপনি আসরের নামাজ আদায় করে এরপরে যেখানে আপনি নামাজ আদায় করলেন সেখানে বসে কিবলামুখী হয়ে বসে আসর থেকে মাগরিব পর্যন্ত আপনি কন্টিনিউভাবে ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু, এভাবে আপনি পড়তে থাকুন, কন্টিনিউ পাঠ করতে থাকুন। যখনই মাগরিবের সময় হবে, আজান হবে, এমন সময় আপনি আল্লাহ তাআলার দরবারে কেঁদে কেঁদে দোয়া করুন আপনার স্বামীর জন্য। আশা করি খুব শীঘ্রই ইনশাআল্লাহ তাআলা আপনার সাথে যোগাযোগ হবে ইনশাআল্লাহ তাআলা। তবে এই আমলটি জুমার দিন করা উত্তম। প্রতিদিন করতে পারবেন, জুমার দিনে এই আমলটি করা উত্তম রয়েছে। জি, আমাদেরকে আরেকজন ইসলামী বোন তিনি এসএমএস করেছেন যে আমার 2টি কন্যা সন্তান রয়েছে, তো আমার ইচ্ছা একটি ছেলে সন্তান হওয়া। তো এমন কি আমল আছে যে ছেলে সন্তান হবে? আল্লাহ তাআলা আমাদেরকে নেককার সন্তান দান করুক। 2টি কন্যা সন্তান, আরেকটি ইচ্ছা, ঠিক আছে, কিন্তু যদি সন্তান ছেলে হয় বা মেয়ে, আমাদের কিন্তু উভয়ের ব্যাপারে সন্তুষ্ট থাকা উচিত। অনেক সময় দেখা যায় যে ছেলে না হলে একটু মনটা একটু মলিন হয়ে যায়, তখন মেয়ের প্রতি আর ওইরকম মানে ভালোবাসা থাকে না বা এর প্রতি একটা যত্ন থাকে না। তো মনে রাখবেন, মেয়ে হচ্ছে নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে। তো বলা হয় যে
যার মেয়ে রয়েছে তার কাছে জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আর ছেলে হওয়ার জন্য আমল চেয়েছেন আপনি, আপনারা এই আমলটি করুন প্রতি জুমার দিন ইয়া বারি উ এই ওজিফাটি 10 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করে নিন। আশা করি নেককার পুত্র সন্তানের অধিকারী হবেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। এক ইসলামী বোন SMS করেছেন হবিগঞ্জ থেকে, তার পরিবারে তার জন্য বিয়ের অনেক চেষ্টা করা হচ্ছে কিন্তু বিবাহ হচ্ছে না, তো তিনি জানতে চাচ্ছেন যারা প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে আল্লাহ তাআলা বিয়ের ব্যবস্থা করে দেখ। এই আমলটি করতে পারেন যাদের বিয়ে হচ্ছে না। আমলটি হচ্ছে আপনারা ইশার নামাজ আদায় করে ঘুমানোর পূর্বে সূরা ইখলাস 41 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করে এরপর আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। শুধুমাত্র নিজের বিয়ের জন্য দোয়া করবেন। এই আমলটি করতে থাকুন আর এই আমলটি কন্টিনিউ 90 ডেজ 90 দিন আপনি করবেন। আর এর মধ্যে যেন কোনো গ্যাপ না যায়। তো যদি গ্যাপ যায় আবার প্রথম থেকে শুরু করবেন। আর মনে রাখবেন এই 90 দিনের মধ্যে যদি পাকাপাকি কথা হয়ে যায় তারপর আমল ছাড়বেন না, কন্টিনিউ 90 ডেজ 90 দিন পূর্ণ করবেন। খুবই পরীক্ষিত একটি আমল, এটি করুন। আশা করি দ্রুত বিয়ের ব্যবস্থা হবে। আর ইসলামিক বোনদের যে বিশেষ দিনগুলো রয়েছে ওই দিনগুলোতে আপনারা সূরা ইখলাসের কুল শব্দটি বাদ দিয়ে ব্যতীত আপনারা হুয়াল্লাহু আহাদ এখান থেকে পুরো সূরাটি দোয়ার নিয়তে পাঠ করবেন। আবার যখন নামাজ পড়ার মতো অবস্থা চলে আসবে আবার পূর্ণ সূরা পাঠ করবেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। একটি SMS এমন আসছে যে জাদুটোনা থেকে বাঁচার জন্য এবং অত্যাচার থেকে বাঁচার জন্য যদি কোনো আমল থাকে। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করুক। আমাদের উচিত 5 ওয়াক্ত নামাজ আদায় করা, কেননা যখন মানুষ 5 ওয়াক্ত নামাজ আদায় করে অনেক বিষয় থেকে হেফাজতে থাকে। আর এমনি অত্যাচার বা শত্রুর ক্ষতি থেকে বাঁচার জন্য চলতে ফিরতে উঠতে বসতে লা ইলাহা ইল্লাল্লাহু এই ওজিফা পাঠ করা উচিত। দাওয়াত ইসলামের পক্ষ থেকেও হেফাজতের তাবিজ দেওয়া হয়। পরামর্শ দেব তাবিজাত আত্তারিয়া সংগ্রহ করুন। আপনি যেই পীরের মুরিদ ওই পীরের সাজরা শরীফ যে রয়েছে সাজরা শরীফের মধ্যে আমল দেওয়া আছে, মানব দানব থেকে বাঁচার ওজিফাও দেওয়া আছে। ওই ওজিফার উপর আমল করুন। আর আপনি এভাবে আমল করতে পারেন। আমলটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু এই ওজিফাটি 101 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করে নিজের উপর ফুঁক দিন। প্রতিদিন আমলটি করুন। আশা করি জাদুর ক্ষতি থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মির্জাপুর থেকে আরেকজন SMS করেছেন, আমার আম্মুর গরম না থাকলেও অতিরিক্ত ঘামে আর ঘুম হয় না, তো এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনার আম্মুর পেরেশানি দূর করে দেখ। অনেক সময় দেখা যায় যে টেনশনে থাকার কারণে মানুষের ঘুম হয় না বা মানুষের শরীরের স্বাস্থ্যেরও অনেক ক্ষতি হয়। তো টেনশন এমন একটি জিনিস যেটার মধ্যে শুধু ক্ষতি আর ক্ষতি রয়েছে। এই টেনশন এক তো মানুষকে শারীরিকভাবে দুর্বল করে, আরেক হলো মানসিকভাবে ভেঙে দেয়। তো যদি আপনার আম্মুর যেটা আপনি বললেন, তো বোঝা যাচ্ছে যে হয়তো মানসিক টেনশনের মধ্যে, আর টেনশনের কারণে এরকম গরম থাকলে মানে শরীর ঘামে, টেনশনের কারণে অনেক সময় এরকম হয়ে থাকে। আবার দেখা যায় যে হরমোনের সমস্যার কারণেও এরকম দেখা দেয়। তো পরামর্শ দেব ডাক্তারের শরণাপন্ন হন, ডাক্তারের সাথে যোগাযোগ করুন, ডাক্তার কি বলে দেখুন। আর সেই অনুযায়ী যদি মানসিক টেনশনের কারণে এরকম হয় সেটার জন্য আলাদা রুহানি চিকিৎসা, যদি হরমোনের সমস্যা হয় তাহলে সেটার জন্য আলাদা চিকিৎসা। যাই হোক, আপনার আম্মুকে অধিকারের দরুদে পাক পাঠ করতে বলুন আর এই আমলটি করতে বলুন। ইয়া সালামু 101 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করতে বলুন। আশা করি আমল করার দ্বারা তার যেই সমস্যার কথা জানিয়েছেন আশা করি অনেকটা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। ফেসবুকে আমাদেরকে কমেন্ট করেছেন, এক ভাই লিখেছেন তার প্রচণ্ড মাথা ব্যথা করে, তো এর জন্য তিনি রুহানি চিকিৎসা চাচ্ছেন। যে যাদের মাথা ব্যথা করে এই আমলটি করতে পারে। আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুজিবু ইয়া মুজিবু ইয়া মুজিবু 3 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করবে। এরপর নিজের মাথায় ফুঁক দেওয়ার ব্যবস্থা করবে। আশা করি আমল করার বরকতে তার যে সমস্যার কথা জানিয়েছেন সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আরেক ভাই তিনি কমেন্ট করেছেন, আমি কোনো কাজ করলে সফল হই না, তাই রুহানি চিকিৎসা চাই।
আল্লাহ তাআলা আপনাকে সফলতা দান করুক, প্রতিটি নেক ও জায়েজ কাজের মধ্যে আল্লাহ তাআলা বরকত দেখ। আমিন আমিন। দোয়া করি। পাশাপাশি ইস্তেখারা করে নিলে ভালো হয় যে কোনো প্রতিবন্ধকতা রয়েছে কিনা। পাশাপাশি আপনি যেহেতু জানতে চেয়েছেন, আপনি প্রতিটি জায়েজ এবং উদ্দেশ্য সম্বলিত কাজ বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা শুরু করুন। হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে, যেই কাজ বিসমিল্লাহ শরীফ দ্বারা শুরু করা হয় না সেই কাজ অসম্পূর্ণ থাকে। তো আপনি যে কাজই করবেন বিসমিল্লাহ শরীফ পাঠ করে আপনি দোয়া করে এরপর কাজ শুরু করুন। আশা করি আপনার কাজের মধ্যে সফলতা আসবে। আর এই ওয়াজিফাটা পাঠ করুন, ইয়া রফিউ ইয়া রফিউ ইয়া রফিউ। এই ওয়াজিফাটি আপনি 100 বার পাঠ করুন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আপনার যে কাজ রয়েছে তা সফল হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আমরা আবারও দর্শকদের এসএমএসে আসবো, আমরা কল শামিল করে নিই যারা কল করেছেন। জি ভাই, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ সোহেল আক্তার, শহীদপুর থেকে। আমার হলো 2টা ছেলে। এক বড় ছেলেটা খাওয়া করতে আগ্রহী নেই, কোনো কিছু খাবে ওটা কিছু খাওয়া না, খাওয়া দাওয়া করে না। আর ছোট ছেলে খায় কিন্তু শরীরে লাগে না, খাওয়াটা স্বাস্থ্য হচ্ছে না। এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আসানি দান করুক, আল্লাহ শেফা দান করুক। দোয়া করি, সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করা হবে। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আজম খান, হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ। আমার অনেক ব্যবসা বাণিজ্য ছিল, এখন নাই। বর্তমানে আমি বেকার, রোজগার নাই। আর আবার আমি বিদেশ যেতে যাচ্ছিলাম, ভালো হবে কিনা এর জন্য সাহারা করতে চাই। আমার মায়ের নাম মোহাম্মদ জাহানারা বেগম। আল্লাহ পাক আসানি দান করুক, আল্লাহ আপনার হালাল রিজিকের উত্তম একটি রিজিকের ব্যবস্থা করে দিক। দোয়া করি, সঙ্গে থাকুন। ইস্তেখারা চেয়েছেন, ইনশাআল্লাহ আরজ করা হবে। সঙ্গে থাকুন, দুরুদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল। আমার নাম পারভেজ, আমি বলছি বরিশাল থেকে। আমার বাবা একজনের থেকে টাকা পায়, টাকাটা দিচ্ছে না, অনেকদিন ধরে ঘুরাচ্ছে। আমি একজনের রোহানি চিকিৎসা চাই। আল্লাহ আসানি দান করুক। দোয়া করি, সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ রোহানি চিকিৎসা দেওয়া হবে। পরবর্তী কল। আমার নাম তোরা কিশোরগঞ্জ। আমার সমস্যা যার অ্যাক্সিডেন্ট ছিল, হাত ভাঙছে, পা ভাঙছে। এখন ডাক্তারের চিকিৎসা করতেছি, ভালো হচ্ছে না। তার জন্য আমি রোহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আপনাকে শেফা দান করুক, তাড়াতাড়ি যেন আপনি সুস্থ হয়ে ওঠেন, এর জন্য দোয়া করি। রুহানি চিকিৎসা চাচ্ছেন, ইনশাআল্লাহ আরজ করা হবে। আপনি সঙ্গেই থাকুন। পরবর্তী কল। আমি রাজু আহমেদ, মুন্সিগঞ্জ থেকে। আমার স্ত্রী অনেকদিন ধরে চিকিৎসা নিচ্ছে, কিন্তু আমার স্ত্রীর সন্তান হচ্ছে না। কেউ যাতনা করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার স্ত্রীর নাম ইশাদ লুবনা, স্ত্রীর মায়ের নাম উমেদা বেগম। রাজু ভাই কল করেছেন, আপনি আপনার স্ত্রীর জন্য আল্লাহ আস্তানি দান করুক। দোয়া করি, ইনশাআল্লাহ সঙ্গে থাকুন। ইস্তেখারা চেয়েছেন, দুরূদ শরীফ পাঠ করতে থাকুন, ইনশাআল্লাহ আরজ করা হবে। পরবর্তী কল। টাঙ্গাইল ডিস্ট্রিক্ট ধনবাড়ি থানা। আমার নাম নাইম। আমার ভাইয়ের ছেলে অনেক দুষ্ট, বয়স হচ্ছে 6 বছর। আবার ঘুমের মধ্যে খিঁচুনি রোগ উঠে, অনেকটা মৃগী রোগের মতোই করে, চোখ উল্টায় দেয় আর মুখ দিয়ে ফেনার মতো বের হয়। আচ্ছা আচ্ছা, আল্লাহ আসানি দান করুক, আল্লাহ শেফা দান করুক। এই সমস্যার জন্য কি রুহানি চিকিৎসা রয়েছে, ইনশাআল্লাহ আরজ করা হবে। আপনি সঙ্গেই থাকুন। পরবর্তী কল। আমার নাম নুরুল ইসলাম, বরিশাল থেকে বলতে আছি। আমার ছোট বোনের ডান পাশে বুকের খেসার নিচে ব্যথা। এখন আমি রুহানি চিকিৎসা চাই। ডাক্তার দেখে গেছি, তাতে কোনো কাজ হচ্ছে না। আল্লাহ পাক আপনার বোনকে তাড়াতাড়ি সুস্থতা দান করুক। দোয়া করি, সঙ্গে থাকুন। রুহানি চিকিৎসা দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, যারা রুহানি চিকিৎসা ইস্তেখারা চেয়েছেন, ইনশাআল্লাহ তাআলা উত্তর দেওয়া হবে। আপনারা অনুষ্ঠানের সঙ্গেই থাকুন। জি, সৈয়দপুর থেকে আমাদেরকে কল করেছিলেন যে 2 ছেলে, বড় ছেলে খাওয়ার প্রতি আগ্রহ নেই, খেতে চায় না, ছোট ছেলে খায় কিন্তু স্বাস্থ্য হচ্ছে না। আল্লাহ তাআলা তাদের সমস্যা দূর করে দেখ। আমিন। এই আমলটি উভয়ের জন্য করতে বলুন। আমলটি হচ্ছে ইয়া মুমিনু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুমিনু 115 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে বাচ্চার উপরে ফুঁক দিন, পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে পানিও তাদেরকে পান করান। আশা করি এই আমল করার বরকতে তাদের যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে। পারভেজ ভাই আমাদেরকে কল করেছিলেন বরিশাল থেকে, জানিয়েছেন যে বাবা কারো কাছে টাকা পায় কিন্তু দিচ্ছে না, ঘোরাচ্ছে। এই জন্য জানিয়েছেন রুহানি চিকিৎসা প্রদান করার জন্য। আপনি আপনার বাবাকে বলুন এই আমলটি করার জন্য। আমলটি হচ্ছে সে একটি সাদা কাগজের মধ্যে 39 বার 39 টাইমস ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু এই ওয়াজিফাটি লিখে নেবে। এরপর তাবিজের মতো ভাঁজ করে নিজের সাথে রাখবে অথবা গলায় পরিধান করে যার কাছে টাকা পাবে তার সাথে গিয়ে কথা বলবে। আশা করি এভাবে আমল করার দ্বারা তার অন্তর নরম হবে, টাকা ফেরত দেবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি ওই আপনার ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু এই ওয়াজিফাটি
41 বার পাঠ করে তারপর তার সাথে কথা বলতে বলবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সোহরাব ভাই আমাদেরকে কিশোরগঞ্জ থেকে কল করেছিলেন, জানিয়েছেন অ্যাক্সিডেন্ট করেছিলেন, হাত পা ভেঙে গিয়েছে, ভালো হচ্ছে না, ওষুধও খাচ্ছেন, ডাক্তার দেখিয়েছেন কিন্তু ভালো হচ্ছেন না। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। কুরআনে পাকের একটি সূরা রয়েছে সূরা তওবা, সূরা তওবার 129 নম্বর আয়াতে কারিমাটি পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনার যে ভাঙ্গা স্থান রয়েছে, ভাঙ্গা হাড় রয়েছে, এতে ফুঁক দিন। আপনি ফুঁক দিন, একবার পাঠ করবেন এরপর বারবার ফুঁক দিবেন। আশা করি এই আমল করার দ্বারা আপনার যে ভাঙ্গা হাড় রয়েছে তা জোড়া লেগে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। প্রতিদিন একবার করে আপনি আমলটি চালিয়ে যান। টাঙ্গাইল থেকে আমাদেরকে নাইম ভাই কল করেছিলেন, যে জানিয়েছেন তার ভাতিজার বয়স 6 বছর, অনেক দুষ্ট আর ঘুমের মধ্যে খিচুনি, এরকম যে মৃগী রোগী যেরকম এরকম জানিয়েছেন। আল্লাহ তাআলা আপনার ভাতিজার যে সমস্যা রয়েছে দূর করে দেখ। উনি দুষ্টামি করে, দুষ্টামি তো দূর করার জন্য এই আমলটি করাতে পারেন। আমলটি হচ্ছে, সে যখন ঘুমাবে ফজরের নামাজের পরে সূর্য ওঠার পূর্বে তার কপালের মধ্যে ডান হাত রেখে আসমানের দিকে তাকিয়ে এই ওজিফাটি পাঠ করবে। ওজিফাটি পাঠ করার দ্বারা আশা করি তার যে সমস্যা রয়েছে দূর হবে। ওজিফাটি হচ্ছে ইয়া শাহিদু, ইয়া শাহিদু। এই ওজিফা পাঠ করবে 21 টাইমস, 21 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে। আশা করি তার যে সমস্যা রয়েছে দূর হবে। আর খিচুড়ির কথা জানিয়েছেন, তো খিচুড়ির সমস্যা হলে এই আমলটি করতে পারেন। শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া লিখেছেন, ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু 40 বার এক নিঃশ্বাসে পাঠ করে যার এই মৃগরোগ বা খিচুনি চলে আসে তার কানে ফুঁক দিন। আশা করি তাড়াতাড়ি হুঁশ চলে আসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে কল করেছিলেন নুরুল ইসলাম ভাই বরিশাল থেকে। ছোট বোনের ডান পাশে বুকের খাঁচার নিচে ব্যথা, এজন্য রুহানি চিকিৎসা জানতে চাইছেন। আল্লাহ তাআলা আপনার বোনের সমস্যা দূর করে দেখ। তাকে বলবেন এই আমলটি করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু এই ওজিফাটি 75 টাইমস 75 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে তারপর তার বুকে শরীরে ফুঁক দিতে বলুন। আশা করি আমল করার দ্বারা তার যেই সমস্যা রয়েছে ব্যথা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে পানীয় পান করাতে বলবেন, এর দ্বারা উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন আজম খান ভাই, তিনি হবিগঞ্জ থেকে কল করেছিলেন, জানিয়েছেন যে অনেক ব্যবসা বাণিজ্য ছিল, এখন নেই, অনেক দিন ধরে বেকার, রুজি রোজগার নেই, বিদেশ যেতে চাচ্ছেন, লন্ডন যেতে চাচ্ছেন। ইস্তেখারার জন্য বলেছেন যে ভালো হবে কিনা। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে আপনার বিদেশ যাওয়াটা মঙ্গলজনক, ভালো হবে, এর দিকে ইশারা পাওয়া যাচ্ছে। এরপরে রাজু আহমেদ ভাই আমাদেরকে কল করেছিলেন, মুন্সিগঞ্জ থেকে, জানিয়েছেন তার স্ত্রীর সন্তান হচ্ছে না, কেউ কিছু করেছে কিনা। তো ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা পাওয়া যাচ্ছে না। তো প্রিয় ভাই, অনেকের, এটা সবার জন্য বলবো যাদের সন্তান হচ্ছে না, অনেক সময় আমাদের এটা ধারণা থাকে যে সন্তান হচ্ছে না, তো যারা স্ত্রী বা মহিলা তাদের সমস্যা, তার দিকে দোষটা বেশি চলে যায়। তো আসলে নিজের কোনো সমস্যা আছে কিনা এটাও আমাদের চেক করে নেওয়া উচিত। এমনও হতে পারে যদি কেউ কিছু করে থাকে, আপনার স্ত্রীর উপরে না, আপনার উপরে যদি কেউ কিছু করে, তো যখন ইস্তেখারা করাবেন দর্শকবৃন্দ, সন্তান হচ্ছে না, পরামর্শ এটাই দেব যে আপনার নাম, আপনার মায়ের নাম, আপনার স্ত্রীর নাম, আপনার স্ত্রীর মায়ের নাম, উভয়ের নাম যদি দিয়ে দেওয়া হয় তাহলে বোঝা যাবে যে সমস্যাটা কার। তো এরকম আমাদের করা উচিত। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। অনেক সময় আবার এই ধারণা করে দেখা যায় যে স্ত্রীকে ভালো মন্দ পরিবার থেকে মানে অনেক ধরনের কথা শুনতে হয়। তো প্রকৃতপক্ষে দেখা যায় যে সমস্যা ছেলের থেকে, পুরুষের সমস্যা থাকে। যখন ডাক্তারের কাছে যাওয়া হয়, টেস্ট করা হয়, তখন বোঝা যায় যে না, ছেলের মধ্যে সমস্যা, মেয়ের সমস্যা নেই। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। তো নেককার সন্তানের জন্য এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। প্রত্যেক নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এই ওয়াজিফাটি 300 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন, আর এরপরে আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন। এই আমলটি স্বামী স্ত্রী উভয় করতে পারবেন।
আপনাদেরকে পরামর্শ দেব, দাওয়াত ইসলাম প্রকাশনা প্রতিষ্ঠান মাকতবতুল মদিনা থেকে একটি প্রকাশ করা হয়েছে কিতাব রিসালা, আমির আহলে সুন্নাত লিখিত, জীবিত কন্যা কূপে নিক্ষেপ করলো। এই রিসালাটি আপনারা সংগ্রহ করুন। আপনার আশেপাশে যদি মাকতবতুল মদিনা থাকে তাহলে হাদিয়ার মাধ্যমে সংগ্রহ করে নিন। যদি আপনার আশেপাশে মাকতবতুল মদিনা না থাকে, আপনি দাওয়াত ইসলামের অফিসিয়াল ওয়েবসাইট www.dawatislami.net এই ওয়েবসাইটে আপনি লগ ইন করুন। এরপরে বুকস লাইব্রেরিতে গিয়ে এই রিসালাটি আপনি বাংলা ভাষায় পেয়ে যাবেন, ডাউনলোড করে নিন। এখানে আরও কিছু আমল দেওয়া আছে, আপনি করুন। আশা করি এই আমল করার দ্বারা আপনার সন্তান হবে, নেককার সন্তানের আপনি অধিকারী হবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ইনশাআল্লাহ। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে শেখার জন্য কল করেছিলেন, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলাও মনে রাখবেন, ইস্তেখারার দ্বারা সত্যিকারের জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমিন আমিন। আমাদেরকে এক ভাই তিনি লিখেছেন, আমার পরিবারে প্রায় অশান্তি হয়ে থাকে। 5 মিনিট যদি শান্তিতে থাকি তো 5 ঘন্টা অশান্তি। এর থেকে বাঁচার জন্য রুহানি চিকিৎসা চাই, আল্লাহ আসানি দান করুক। কি রয়েছে? আল্লাহ তাআলা ঘরের মধ্যে শান্তি দান করুক। অনেক সময় দেখা যায় যে এমন ঘরের মধ্যে এমন কাজ করা হয় যে কাজের মধ্যে শান্তি থাকবে, এর জায়গায় উল্টো অশান্তি চলে আসে। আমরা যখন ঘরে প্রবেশ করি, কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে যে ব্যক্তি ঘরে প্রবেশ করার সময় সালাম করবে, তো ঘরে প্রবেশের সময় সালাম করলে ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলার খাস রহমত বরকত অবতীর্ণ হয়। যখন খাস রহমত বরকত হবে তখন তো শান্তি থাকবে। এমনও বলা হয়েছে যেই ঘরে বিসমিল্লাহ শরীফ পাঠ ছাড়া প্রবেশ করবে তার সাথে শয়তানও প্রবেশ করবে, তখন তো ঘরের মধ্যে অশান্তি হবে, শয়তানের কাজই তো অশান্তি করে দেয়। সেটাই তো এখন আমাদের উচিত যে যখনই ঘরে প্রবেশ করব তখন যেন সালাম করি, হোক সেখানে আমার সন্তান থাকুক, হোক আমার স্ত্রী, হোক আমার মা বাবা, ভাই বোন, যে থাকুক, ঘরে প্রবেশের সময় যেন সালাম করি। সালাম তো সবার জন্য, এমন নয় যে আমি যখন বাইরে যাব তার জন্য, আমি যখন মানুষের সাথে দেখা করব তখন তার জন্য, এমনটা নয়। নিজের স্ত্রীকে, সন্তানকে, নিজের মা বাবাকে, ভাই বোন, সবার জন্য সালাম আমরা সালাম করতে পারবো। তো যখনই ঘরে প্রবেশ করব তখন রহমতও আমরা প্রবেশ করি নিয়ে। আর অনেক সময় দেখা যায় যে ঘরের মধ্যে আপনার প্রাণীর ছবি থাকে, জি, মানুষের হোক, বিভিন্ন পশু পাখির প্রাণীর ছবি থাকে। তো হাদিসে মোবারকার মধ্যে রয়েছে যে ঘরের মধ্যে প্রাণীর ছবি থাকে তো সে ঘরে আল্লাহ তাআলার মাসুম ফেরেশতারা, ফেরেশতা আসে না। তো এই সকল বিষয় আমাদের খেয়াল করা উচিত। অনেক সময় দেখা যায় যে আমরা নিজেরা এমন কিছু কাজ করে দিই যে কাজের দ্বারা আমাদের ঘরের মধ্যে থেকে শান্তি বিনষ্ট হয়ে যায়। প্রাণীর ছবি থাকে সোহেব ভাই, অনেকে তো প্রাণী ঘরের মধ্যেই পালে। এখন কিছু কিছু প্রাণী রয়েছে যে প্রাণীগুলো পোষা জায়েজ, তো সেগুলো আমাদের খেয়াল করা উচিত। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এই বিষয়গুলো আপনি ঠিক করে নিন। পাশাপাশি পরামর্শ দেব, আপনি এই ওয়াজিফাটি ইয়া ওয়াদুদু 1000 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে ঘরে রান্নাকৃত যে কোনো খাবারের মধ্যে ফুঁক দিন। আশা করি এই খাবার সবাই খাওয়ার দ্বারা নিজেদের মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে, ঝগড়া বিবাদ দূর হবে। এখানে একটি পরামর্শ দেব, আপনি যখন ইয়া ওয়াদুদু 1000 বার পাঠ করবেন শুরুতে শেষে দুরূদ শরীফ সহ, আপনি এই আমলটি করুন। আমলটি অর্থাৎ করে লবণ যে রয়েছে ঘরের মধ্যে, লবণের মধ্যে ফুঁক দিন। কেননা লবণ এমন একটা জিনিস যেটা প্রত্যেকটি খাবারের সাথে এটি ব্যবহার করা হয়। আপনি কোনো একটা তরকারির মধ্যে ফুঁক দিলেন, দেখা গেল ওই তরকারি সবাই খাচ্ছে না, কেউ খাচ্ছে না, কিন্তু লবণে ফুঁক দিয়ে দিলে এটা রান্নার জন্য সকল কাজে আপনার ব্যবহার হবে। তখন আপনি আশা করি সবাই এটার দ্বারা, খাবার দ্বারা সবার ঘরের মানে অন্তরের মধ্যে ইনশাআল্লাহ তাআলা ভালোবাসার সৃষ্টি হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে আরেকজন লিখেছেন, আমার সবসময় মাথা কাঁপে, এর জন্য রুহানি চিকিৎসা কি রয়েছে? যাদের মাথা ব্যথা, মাথা ঘুরে বা মাথা চক্কর দেয়, এই আমলটি করবে। আমলটি হচ্ছে ডান হাত মাথার উপরে রেখে এরপরে এই দোয়াটি পাঠ করবে, উসকুন সাকানতুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম। শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া এই ওয়াজিফাটি, এই দোয়াটি অসুস্থ আবিদ নামক রিসালার মধ্যে দিয়েছেন।
যদি সম্ভব হয় সংগ্রহ করুন, এই দোয়াটি দেখে নিন, মুখস্থ করুন, আমল করুন। আশা করি মাথায় যে সমস্যা রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মাহফুজ ভাই তিনি লিখেছেন, আমার আম্মুর ডায়াবেটিস হয়েছে, এর জন্য কোনো আমল আছে? যাদের ডায়াবেটিস রয়েছে এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে 15 পারায় রয়েছে সূরা বনি ইসরাইল এর 80 নম্বর আয়াত। সকাল সন্ধ্যা 3 বার করে পাঠ করবে, শুরুতে এবং শেষে 3 বার করে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করবে। আশা করি দ্বারা ডায়াবেটিক্সের অনেকটাই কন্ট্রোলে চলে আসবে। পাশাপাশি ডায়াবেটিক্সের জন্য একটু ঘরোয়া চিকিৎসা বলার চেষ্টা করব। সেক্ষেত্রে কিন্তু আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তার লিখিত রিসালা, এই রিসালার মধ্যে দিয়েছেন আপনার ব্যাং আরোহী বিচ্ছু। এই রিসালার মধ্যে লিখেছেন যাদের ডায়াবেটিক্সের সমস্যা রয়েছে এভাবে আমল করতে পারেন। করলার খোসা ছাড়িয়ে তা শুকিয়ে নেবেন, এরপরে তা পিষে পাউডার বানিয়ে নিয়ে সকাল সন্ধ্যা আধা চামচ করে খেলে যাদের এই আপনার ডায়াবেটিস রয়েছে তাদের ইনশাআল্লাহ তাআলা অনেক উপকার হবে। মানে কমবে না, বাড়বে না, নিয়ন্ত্রণে থাকবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মাজিদুল ইসলাম ভাই তিনি গাইবান্ধা থেকে আমাদেরকে SMS করেছেন যে শরীরের স্বাস্থ্য হওয়ার জন্য কি রুহানি চিকিৎসা বা কি করণীয় রয়েছে? হ্যাঁ, শরীরের স্বাস্থ্য বৃদ্ধির জন্য আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। আমিন। এই আমলটি করুন। আমলটি হচ্ছে ইয়া সালাম, ইয়া সালামু, ইয়া সালামু 33 বা 33 টাইমস পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি আপনি পান করে নিন। এই আমলটি রেগুলার আপনি করতে থাকুন। আশা করি আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। অনেক সময় দেখা যায় যে আমরা অধিক স্বাস্থ্যের অধিকারী হতে চাই, তো এমনটা মনে রাখবেন যে অতিরিক্ত স্বাস্থ্য হলে আল্লাহ তাআলার ইবাদতের থেকে আমাদের উদাসীনতা চলে আসে। তো এমন স্বাস্থ্য আমাদের প্রয়োজন যে স্বাস্থ্য থাকলে আল্লাহ তাআলার ইবাদত যেন আমরা সঠিকভাবে করতে পারি। এই জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়াও করুন এভাবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে কমেন্ট করেছেন ফেসবুকে এক ভাই, তিনি লিখেছেন আমার ব্রণের সমস্যা আছে, তাই রুহানি চিকিৎসা চাই। ব্রণের সমস্যা? মুখে ব্রণ হয়। আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দিক। এই আমলটি করতে পারেন। আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া রকিবু, ইয়া রকিবু 3 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের হাতকে প্রসারিত করে হাতে ফুঁক দিন, এরপর চেহারায় মালিশ করে নিন। এভাবে আপনি আমল করুন। এভাবে আশা করি এভাবে আমল করার দ্বারা আপনার যে সমস্যা রয়েছে, পেরেশানি রয়েছে, এই পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ব্রণের সমস্যা দূর হবে। একটি পরামর্শ দেব, পাশাপাশি পরামর্শ একটি হলো অনেক সময় দেখা যায় যে আমরা চেহারা ধৌত করি না তেমন, সারাদিন চেহারার মধ্যে ধুলাবালি লেগে থাকে। অনেক সময় ধুলাবালি থেকে বিভিন্ন রকম ইনফেকশনের সৃষ্টি হয়, ক্ষতের সৃষ্টি হয়, বিভিন্ন রোগ আমাদের শরীরে চলে আসে। তো এই জন্য বলবো চেহারা ধৌত করে রাখুন, ফ্রেশ থাকুন। আর একটি উত্তম পদ্ধতি হচ্ছে চেহারা ফ্রেশ রাখার জন্য আপনি অজু অবস্থায় থাকুন সর্বদা। যখনই অজু ছুটে যায় অজু করে নিন। অজু করার দ্বারা দেখবেন একদিকে তো আপনার চেহারা ধৌত করা হয়ে যাবে, পাশাপাশি নেকিও অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আরেকজন আমাদেরকে লিখেছেন, আমার কোমরে এবং মেরুদণ্ডের হাড়ে অনেক ব্যথা হয়, আমি অনেক চিকিৎসা করেছি, কোনো ফল পাচ্ছি না, রুহানি চিকিৎসা চাচ্ছি। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। আমিন আমিন। মাদানী পাঞ্জে সূরা নামক কিতাবের মধ্যে একটি ওয়াজিফা দেওয়া আছে, ইয়া গনিয়ু, ইয়া গনিয়ু, ইয়া গনিয়ু। এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন। এই ওয়াজিফাটি চলতে ফিরতে উঠতে বসতে অধিক হারে পাঠ করুন। আশা করি এই আমলটি করার দ্বারা আপনার যেই মেরুদণ্ডের হাড়ে ব্যথা রয়েছে বা কোমরের ব্যথা রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে আরেকজন লিখেছেন ফতুল্লাগঞ্জ থেকে, আমার শরীরে প্রচুর অ্যালার্জির সমস্যা, তো এর জন্য তিনি রুহানি চিকিৎসা চাচ্ছেন। যাদের শরীরে অ্যালার্জির সমস্যা রয়েছে এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে কোরআনে পাকের 18 পারা সূরা মুমিনুন এর 14 নম্বর আয়াত। এই আয়াতে কারিমাটি একবার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিন, পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে ওই পানিও আপনি পান করুন। আশা করি এই আমল করার দ্বারা আপনার যেই অ্যালার্জির সমস্যা রয়েছে দূর হবে। আর যেহেতু ফতুল্লাগঞ্জ থেকে আপনি আমাদেরকে মেসেজ করেছেন, তো পরামর্শ দেব ঢাকা সায়দাবাদ জনপথ মোড় ফয়জানে মদিনা জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পরে
সাপ্তাহিক সুন্নত পড়া ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপরই তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয়। তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করুন, আশা করি এর দ্বারা আপনার উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। অনেক দর্শক কল করেছেন, অপেক্ষায় রয়েছেন, আমরা আসুন দর্শকদের কলও সামিল করে নিই। জি, কল শুনে দিন। আমি সিলেট থেকে বলছি, আমার নাম নুরুল ইসলাম। আমার সমস্যা হচ্ছে আমি দীর্ঘদিন ধরে বিয়ের জন্য চেষ্টা চালাচ্ছি, কিন্তু হচ্ছে না, হয়ে আবার ভেঙে যায়। আমি এজন্য ইস্তেখারা করতে চাই। আমার নাম আসিয়া বেগম। আল্লাহ আহসানে দান করো। আপনি ইস্তেখারা চেয়েছেন, ইনশাআল্লাহ আরজ করা হবে। সঙ্গে থাকুন, দুরুদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল। আমার নাম কেমন মিয়া, বগুড়া থেকে। আমার অট্টাশি আছে, অট্টাশি দূর করার জন্য আমল চাচ্ছি। আচ্ছা, আল্লাহ আহসানে দান করুক। সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আমল বলে দেওয়া হবে। পরবর্তী কল। আমি ঢাকা থেকে বলছিলাম, মেরুলগড্ডা। আমার নাম আসাদ। আমার ওয়াইফের সমস্যা হচ্ছে ওনার মাথার ভিতরে একটা চাপ দিয়া শ্বাস বন্ধ হয়ে যায়। আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আহসানে দান করুক। আল্লাহ আপনার স্ত্রীর সমস্যা পেরেশানি দূর করে দিক। দোয়া করি, সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আরজ করা হবে। পরবর্তী কল। মোহাম্মদ সাব্বির, গাজীপুর থেকে। আমার আম্মুর সমস্যা, সবসময় অসুস্থ থাকে, শরীরে হাত পা ব্যথা করে, এই জন্য ইস্তেখারা করে পেরেছিলাম। আম্মুর নাম হচ্ছে মোহাম্মদ রাজিয়া বেগম, নানির নাম হচ্ছে জোহরা বেগম মৃত। আল্লাহ আপনার আম্মুকে তাড়াতাড়ি সুস্থ দান করুক। ইস্তেখারা চেয়েছেন, কোনো সমস্যা আছে কি না হয়তো এর জন্য জানার জন্য, তো ইনশাআল্লাহ আরজ করা হবে। আপনি দুরূদ শরীফ পাঠ করতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মেহেদি, আমার বাসা চকবাজার, জেলা কুমিল্লা। আমি সার্কিট লেগে যাই, সার্কিট হয় না। আচ্ছা, চাকরি হচ্ছে না, আল্লাহ পাক আপনার জন্য উত্তম হালাল রিজিকের ব্যবস্থা করে দিক, যেন আপনার চাকরি হয়ে যায়, সেটার জন্য দোয়া করছি। সঙ্গে থাকুন, কি আমল রয়েছে চাকরি হওয়ার জন্য ইনশাআল্লাহ বলে দেওয়া হবে। পরবর্তী কল। বরগুনা থেকে। আমার নাম রাফি খান। আমার আম্মু মাথা ব্যথা আর অজ্ঞানী করে। আমি একজন রোহান চিকিৎসা চাই। আল্লাহ আহসানে দান করুক। মাথা ব্যথার রুহানি চিকিৎসা দেওয়া হয়েছে অলরেডি, ইনশাআল্লাহ এরপরও চেষ্টা করা হবে আবার বলে দেওয়ার জন্য। তো দর্শকবৃন্দ যারা আমাদেরকে কল করেছেন রুহানি চিকিৎসা ইস্তেখারার জন্য, ইনশাআল্লাহ আরজ করা হচ্ছে, আপনি সঙ্গেই থাকুন। জি জি, আমাদেরকে জুম্মন ভাই কল করেছিলেন বগুড়া থেকে, জানিয়েছেন অটো হাসি আসে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আসলে এটা হলো অভ্যাসের বিষয়। মানুষ দেখা যায় যে অটো হাসি যেটা রয়েছে এটা অভ্যাসের কারণে হয়ে থাকে। আমরা নিজেদের একটা অভ্যাস বানিয়ে নিই, কোনো কিছু হলে বাস অটো হাসি। এটা তো নিজ থেকে আসে না, অভ্যাসেই। আর এটা ওই অভ্যাস হলে এটা শয়তানের পক্ষ থেকে আসে। মানুষ দেখা যায় যে পরিবেশের কারণে সবাই হাসছে, সেও হাসে, শয়তানের পক্ষ থেকে। অর্থাৎ আপনার বিষয়টা ভালো নয়, তো এদিকে খেয়াল রাখা উচিত। আর উচিত আমাদের যে আমরা যেন এটাকে নিজেকে কন্ট্রোল করি। কন্ট্রোল কীভাবে করব? মুচকি হাসির মাধ্যমে। অর্থাৎ যখনই আমরা হাসবো তখন খেয়াল করে অটো হাসি না দিয়ে এটাকে কনভার্ট করে মুচকি হাসি দেব। তো মুচকি হাসির ফজিলত রয়েছে, এক তো সুন্নত মুবারাকা, আর কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে মুচকি হাসি আল্লাহর পক্ষ থেকে, আর অটো হাসি শয়তানের পক্ষ থেকে। মুচকি হাসলে আপনার এক তো সওয়াব অর্জন হয়, সুন্নত আদায় হয়, পাশাপাশি শারীরিক অনেক উপকারিতা অর্জন হয়। মুচকি হাসির দ্বারা অনেক রোগ থেকে বেঁচে থাকা যায়। তো এই ফজিলত, এই বরকতগুলো যদি আমাদের মাথায় থাকে, আর যখনই আমরা হাসবো তখন এটা একটু প্র্যাকটিস করি, মুচকি হাসি। কাউকে দেখলে আমরা একটু হাসি দিই, মুচকি হেসে দিই। এবার প্র্যাকটিস করার দ্বারা দেখবেন আপনার আয়ত্তে চলে আসবে, তখন আর অটো হাসি নয়, বরঞ্চ আপনার মুচকি হাসি মুখ দিয়ে বের হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসাদ ভাই আমাদেরকে কল করেছেন ঢাকা থেকে, জানিয়েছেন স্ত্রীর মাথার ভিতরে চাপ দিয়ে শ্বাস বন্ধ হয়ে যায়, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার স্ত্রীর সমস্যা দূর করে দেখ, দোয়া করি। আপনি এই আমলটি আপনার স্ত্রীকে করতে বলুন। আমলটি হচ্ছে সূরা নাস 7 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের মাথায় ফুঁক দিবে। আশা করি নিজের মাথায় ফুঁক দেওয়ার দ্বারা তার যে সমস্যা রয়েছে, সমস্যা পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ইনশাআল্লাহ তাআলা। মেহেদি ভাই আমাদেরকে কুমিল্লা থেকে কল করেছিলেন যে চাকরি হচ্ছে না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। অনেক চেষ্টা করেন, আল্লাহ তাআলা আপনাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেখ। 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, প্রত্যেক নামাজে পরে সূরা ইখলাস 16 বার পাঠ করুন। 16 টাইম 16 বার সূরা ইখলাস পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপর আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন, আশা করি হালাল রিজিকের ব্যবস্থা হবে, চাকরির ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। বরগুনা থেকে আমাদেরকে রাফি ভাই কল করেছিলেন, জানিয়েছেন যে তার আম্মুর মাথা ব্যথা আর অজ্ঞান হয়ে যায়, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার আম্মুর সমস্যা দূর করে দেখ, তাকে বলবেন
ইয়া মুজিবু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুজিবু 3 বার পাঠ করার জন্য শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের মাথা ফুঁক দেওয়ার ব্যবস্থা করতে বলুন। আশা করি তার যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। দর্শক বিন্দু, আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন নুরুল ইসলাম ভাই সিলেট থেকে, জানিয়েছেন যে বিয়ে হচ্ছে না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন, ইস্তেখারার জন্য বলেছেন। তো ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে আল্লাহর পক্ষ থেকে সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আপনি ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলা দরবারে দোয়া করুন, পাশাপাশি এই আমলটি আপনি করুন। আমলটি হচ্ছে একটি কাগজের মধ্যে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই ওয়াজিফাটি আপনি 143 বার লিখে নিন। এরপর এটিকে তাবিজের মতো ভাঁজ করে আপনি নিজের গলায় পরিধান করুন। আশা করি খুব শীঘ্রই আপনার বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ইনশাআল্লাহ তাআলা। সাব্বির ভাই আমাদেরকে গাজীপুর থেকে কল করেছিলেন, জানিয়েছেন যে আম্মু সবসময় অসুস্থ থাকে, শরীর হাত পা ব্যথা করে, এজন্য ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে, কেউ কিছু করেনি, বরঞ্চ শারীরিক সমস্যা অর্থাৎ অসুস্থতার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। তো আপনি আপনার আম্মুকে বলুন এই আমলটি করার জন্য চলতে ফিরতে উঠতে বসতে অধিক হারে বেশি বেশি ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু এই ওয়াজিফাটি পাঠ করবে, মাঝে মাঝে দুরুদে পাক পাঠ করবে। আশা করি আল্লাহ তাআলা দয়াতে সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, যারা ইস্তেখারার জন্য কল করেছেন, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। আর স্মরণে রাখবেন এই মাসআলা যে ইস্তেখারার দ্বারা সত্যিকারের জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমিন আমিন। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারা দেখছেন রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষের দিকে। তো আপনাদেরকে বলবো, যারা আমাদেরকে কল করেছেন, SMS করেছেন, অনেকের কল SMS-এর উত্তর আমরা হয়তোবা এখনও দিতে পারিনি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা আজ্জা ওয়া জাল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতুফাইলা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাতা-পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। আমিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্ব, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন। আমিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করে দিন। আমিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে পিতামাতার বাধ্য করে দিন। আমিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা যাদেরই ব্যবসার মধ্যে উন্নতি হচ্ছে না, উন্নতি দান করে দিন। যারা ঋণগ্রস্ত, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। আমিন। যাদের সন্তান হচ্ছে না, তাদেরকে নেককার সন্তান দান করে দিন। আমিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা যাদের বিবাহ হচ্ছে না, বিয়ের ব্যবস্থা করে দিন। আমিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা যারা যে উদ্দেশ্য নিয়ে আমাদেরকে জানিয়েছেন, কল করেছেন, মেসেজ করেছেন, মাওলা প্রত্যেকের পেরেশানি দূর করে দিন। আমিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা মাদানী চ্যানেলের মাধ্যমে অনেকে হাত তুলে দিয়েছেন, আমিন আমিন বলছেন। যে যেখান থেকে শুনছেন, দেখছেন বা হাত তুলে দিয়েছেন, আমিন বলছেন, প্রত্যেকের মনে নেক ও জায়েজ দোয়াকে কবুল করে নিন। আমিন। ইয়া আল্লাহ সকলকে, সকলের পেরেশানিকে দূর করে দিন। আমিন। ইয়া আল্লাহ শেখ তরিকত আমির আলাইহিস সালাম সহ সকল সুন্নি উলামায়ে কিরামের ইলমি আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দিন। আমিন। সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যুর সময় আসবে, হে আল্লাহ আমাদের অন্তরে এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা